জীবনে আমরা সবাই কিছু না কিছু খুঁজে চলেছি। কেউ সুখ খুঁজছি, কেউ সফলতা, কেউ শান্তি, কেউ ভালোবাসা। কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না আসলে সে কি খুঁজছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা একই রাস্তায় হাঁটি, একই কাজ করি, একই অভিযোগ করি। মনে হয় জীবন যেন একটা বৃত্তের মধ্যে আটকে গেছে। কিন্তু জীবনের ভেতরে এমন একটি গভীর সত্য লুকিয়ে আছে, যা একবার বুঝতে পারলে মানুষের ভাবনা, সিদ্ধান্ত আর পুরো জীবন বদলে যেতে পারে। আজ আমি সেই সত্যটাই ধীরে ধীরে তোমাদের সামনে খুলে বলতে চাই। মন দিয়ে শুনবে, তাড়াহুড়ো করবে না, কারণ এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। প্রথম অংশ, আমরা আসলে কি নিয়ে বেঁচে আছি। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভালো রেজাল্ট করো, ভালো চাকরি নাও, বেশি টাকা আয় করো, মানুষ কি বলবে সেটা ভাবো। এইসবের মাঝখানে আমরা নিজের আসল সত্তাটাকেই হারিয়ে ফেলি। আমরা ভাবি অন্যের চোখে ভালো দেখালেই জীবন সফল, কিন্তু সত্য হলো মানুষ বাইরে যতই হাসুক, ভেতরে ভেতরে অনেকেই ভীষণ একা। কারণ সে নিজের মতো করে বাঁচেনি, অন্যের নিয়মে বেঁচেছে। জীবনের সবচেয়ে বড় মিথ্যা হলো একদিন সব ঠিক হয়ে যাবে। আমরা সব কিছু ভবিষ্যতের জন্য জমিয়ে রাখি। সুখ পরে পাবো, সময় পরে দেব, স্বপ্ন পরে পূরণ করব। কিন্তু সেই পরের দিনটা অনেকের জীবনে আর আসে না। এটাই জীবনের প্রথম গভীর সত্য। সময় কারোর জন্য অপেক্ষা করে না। দ্বিতীয় অংশ, পরিবর্তনের শুরু কোথা থেকে। অনেকে বলে ভাগ্য খারাপ, সুযোগ পায়নি, পরিবার পাশে ছিল না। এগুলো আংশিক সত্য হতে পারে, কিন্তু পুরো সত্য নয়। আসল পরিবর্তন শুরু হয় চিন্তা থেকে। তুমি যেমন ভাববে, তোমার জীবন তেমনই হবে। যে মানুষ সবসময় নিজেকে দুর্বল ভাবে, পৃথিবী তাকে সত্যিই দুর্বল বানিয়ে দেয়। আর যে মানুষ বিশ্বাস করে সে পারবে, পৃথিবী তাকে পথ দেখিয়ে দেয়। আমাদের সমস্যাটা হলো আমরা নিজের উপর বিশ্বাস করতে ভয় পাই। আমরা আগে ব্যর্থতার কথা ভাবি, তারপর স্বপ্ন দেখি। কিন্তু সফল মানুষেরা উল্টোটা করে, তারা আগে স্বপ্ন দেখে, তারপর লড়াই করে। জীবনের গভীর সত্যটা এখানে। তোমার বাস্তবতা তোমার চিন্তার প্রতিফলন। তৃতীয় অংশ, কষ্ট কেন আসে। কষ্ট ছাড়ে কোনো মানুষ বড় হয় না। গাছকে শক্ত হতে হলে ঝড় সহ্য করতে হয়। মানুষও ঠিক তাই। আমরা যখন কষ্ট পাই, মনে করি জীবন আমাদের সাথে অন্যায় করছে, কিন্তু সত্য হলো কষ্ট আমাদের তৈরি করে। যে মানুষ কখনো কাঁদেনি, সে সত্যিকারের শক্ত মানুষ হতে পারে না। জীবনের আরেকটা গভীর সত্য হলো সব মানুষ তোমার সাথে থাকবে না। কেউ ব্যবহার করবে, কেউ ভুল বুঝবে, কেউ মাঝপথে ছেড়ে যাবে। এতে অবাক হবার কিছু নেই। প্রত্যেকে তার নিজের গল্পে ব্যস্ত। তাই অন্যের কাছ থেকে বেশি কিছু আশা করলে কষ্ট বাড়ে। শান্তি আসে তখনই যখন আমরা নিজের শক্তিতে দাঁড়াতে শিখি। চতুর্থ অংশ, নিজের সাথে দেখা করা। আমরা সারাদিন সবার সাথে কথা বলি, কিন্তু নিজের সাথে কথা বলি না। তুমি কি কখনো চুপচাপ বসে নিজেকে জিজ্ঞেস করেছ, আমি আসলে কি চাই? আমি কি সত্যিই সুখী? বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর জানে না, কারণ সে কখনো নিজেকে সময় দেয়নি। দিনের কিছু সময় একা থাকা দরকার, মোবাইল ছাড়া, কোলাহল ছাড়া, শুধু নিজের শ্বাসের শব্দ শুনে। তখনই বোঝা যায় ভেতরের মানুষটা কেমন আছে। জীবনের গভীর সত্য হলো যে মানুষ নিজেকে চিনেছে, তাকে আর কেউ ভাঙতে পারে না। পঞ্চম অংশ, ক্ষমা আর মুক্তি। আমরা অনেক রাগ জমিয়ে রাখি। কেউ কষ্ট দিয়েছে, কেউ কথা রাখেনি, কেউ বিশ্বাস ভেঙেছে। এই সব মনে ধরে রাখলে সবচেয়ে বেশি ক্ষতি হয় নিজের। ক্ষমা মানে অন্যকে জিতিয়ে দেওয়া নয়, নিজেকে মুক্ত করা। যে মানুষ ক্ষমা করতে পারে, তার মন হালকা হয়। আর যে সারা জীবন অভিযোগ বয়ে বেড়ায়, সে নিজেই নিজের জেলখানা বানায়। সত্যটা কঠিন। ঘৃণা ধরে রাখলে জীবন ছোট হয়ে যায়, ভালোবাসা দিলে জীবন বড় হয়। ষষ্ঠ অংশ, স্বপ্নের সাথে বাস্তবের লড়াই। স্বপ্ন দেখা সহজ, ধরে রাখা কঠিন। পথের মাঝখানে সন্দেহ আসে, মানুষ হাসে, ব্যর্থতা আসে। তখন মনে হয় হয়তো আমাকে দিয়ে হবে না। কিন্তু মনে রেখো, বড় কিছু সহজ পথে আসে না। জীবনের গভীর সত্য হলো ব্যর্থতা শেষ নয়, একটা শিক্ষা মাত্র। যে মানুষ হেরে গিয়ে থেমে যায়, সে সত্যিই হারে। আর যে আবার উঠে দাঁড়ায়, সে একদিন ঠিকই জেতে। ইতিহাসে যত সফল মানুষ আছে, তাদের সবার গল্পে ব্যর্থতার লম্বা অধ্যায় আছে। সপ্তম অংশ, সম্পর্কের সত্য। আমরা ভাবি ভালোবাসা মানে শুধু পাওয়া, কিন্তু ভালোবাসা আসলে দেওয়া। যে সম্পর্ক শুধু নেওয়ার ওপর দাঁড়িয়ে থাকে, সেটা একদিন ভেঙে যায়। মা বাবা, বন্ধু, প্রিয় মানুষ, সবাইকে সময় দিতে হয়, বুঝতে হয়। আরেকটা সত্য হলো সব সম্পর্ক চিরদিন থাকে না। কিছু মানুষ আসে শুধু কিছু শেখাতে। চলে গেলে তাদের ঘৃণা না করে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তারা তোমাকে নতুন মানুষ বানিয়েছে। অষ্টম অংশ, মৃত্যুর কথা মনে রাখা। মৃত্যু শব্দটা শুনলে ভয় লাগে, কিন্তু এটাই সবচেয়ে বড় শিক্ষক। আমরা যদি জানতাম সময় সীমিত, তাহলে এত অহংকার, এত হিংসা করতাম না।
ছোট ছোট মুহূর্তগুলোকে বেশি ভালোবাসতাম। জীবনের গভীর সত্য হলো, শেষ দিনে কেউ তোমার ব্যাংক ব্যালেন্স দেখবে না, দেখবে তুমি কেমন মানুষ ছিলে, কতটা ভালোবাসা ছড়িয়েছ। নবম অংশ, আজ থেকেই শুরু। বড় পরিবর্তনের জন্য বড় দিন লাগে না, একটা ছোট সিদ্ধান্তই যথেষ্ট। আজ থেকে কম অভিযোগ, বেশি কৃতজ্ঞতা, কম ভয়, বেশি সাহস, কম অজুহাত, বেশি চেষ্টা। নিজের সাথে একটা প্রতিজ্ঞা করো, আমি আজকের চেয়ে কাল একটু ভালো মানুষ হব। ধীরে ধীরে দেখবে জীবন সত্যিই বদলে যাচ্ছে। শেষ কথা, এই পুরো কথার সারমর্ম একটাই, জীবনের গভীর সত্য বাইরে কোথাও নেই, তোমার ভেতরেই আছে। যে মানুষ নিজেকে বদলায় তার দুনিয়াও বদলে যায়। সুখ কোনো জায়গা নয়, একটা অনুভূতি। শান্তি কোনো উপহার নয়, একটা অভ্যাস। তুমি যদি আজকের এই কথাগুলো শুধু শুনে ভুলে যাও, কিচ্ছু হবে না। কিন্তু যদি অন্তত একটা লাইনও জীবনে কাজে লাগাও, আমি বিশ্বাস করি তোমার পথ নতুন দিকে ঘুরবে। যদি এই কথাগুলো তোমার মনে একটু হলেও আলো জ্বালাতে পারে, তাহলে বুঝবো আমার বলা সার্থক। এমন আরও ভাবনা, গল্প আর জীবনের সত্য জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পাশে থেকো, ভালো থেকো, নিজের উপর বিশ্বাস রেখো। ধন্যবাদ।